হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আমি আজকে খুবই কমন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ রান্না করব চিকেন কারি। চিকেনটা রান্নার পর ঝোলের কালারটা ঠিক এইরকম লাল হবে। অনেকেই চিকেন রান্নার পর চিকেনটা একদম হলুদ কালারের হয়ে যায়, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা লেয়ার চিকেন কেটে নিয়েছি। চিকেনের পিচগুলোকে মাঝারি সাইজ করে রেখেছি। আপনারা যেরকম সাইজের পিচ পছন্দ করেন সেরকম করে কেটে ধুয়ে রেডি করে নেবেন। এই চিকেনের সঙ্গে বেশ কিছু ডিমও আমি কাটার সময় পেয়েছি, ডিমটাও আমি রান্না করে নেব। এবার একটা বাটিতে 1.5 টেবিল চামচ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দেব হলুদ গুঁড়া, সেই সাথে আরও দিয়ে দেব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরকমভাবে গুঁড়া মশলাগুলোকে পেস্ট আকারে তৈরি করে 10 মিনিটের মতো রেখে দেব। তারপরে এটাকে রান্নায় ব্যবহার করব। এরকমভাবে গুঁড়া মশলা ব্যবহার করলে রান্নায় বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এবার কড়াইয়ে দিয়ে দেব 200 মিলি পরিমাণে রান্নার সাদা তেল, দিয়ে দেব গরম মশলা, 3 টুকরা দারচিনি, 5-6টা এলাচ আর 2 টুকরো লবঙ্গ, 2টা তেজপাতা দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দেব আদা বাটা 1.5 টেবিল চামচ আর রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দেব কিছু পেঁয়াজ বাটা, প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা এখানে দিয়েছি। এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়ার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। বাটিতে কিছু লেগেছিল, সেটা 1/2 কাপ পানি দিয়ে ধুয়ে আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দেব লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো। এই মশলাগুলোকে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মশলাগুলো কষাবো। যখন মশলার তেলগুলো ওপরের দিকে চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিকেনগুলো। লেয়ার চিকেনটা রান্না করতে সময়টা অনেক বেশি লাগে। এই চিকেনটা সেদ্ধ হতে সময়টা অনেক বেশি লাগে। যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন আপনারা লেয়ার চিকেনটা রান্না করবেন তখন কিন্তু হাতে একটু বেশি সময় নিয়ে রান্না করবেন। আর এই মাংসটা সেদ্ধ হতে প্রচুর পরিমাণে সময় লাগে। তো আমি মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 মিনিটের মতো। প্রথম পর্যায়ে এখানে কোনো পানি ব্যবহার করব না। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখে মনে হচ্ছে আমি এখানে হয়তোবা অনেক পানি ঢেলে দিয়েছি, আসলে কিন্তু সেরকম কিছুই না। চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে। আর এই পানিটাকে আমি এখন জালে জালে কমিয়ে নেব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে থেকে কিছুটা কম রেখে এই পানিটা শুকিয়ে নেব, যেন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় পায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পরে। যেহেতু মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এই জন্য এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে। তা না হলে মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর মশলা লেগে গেলে, পুড়ে গেলে মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাংসটা সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেব কিছু পানি। 1.5 কাপের মতো পানি দিয়ে দেব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। সোনালি চিকেন অথবা ব্রয়লার অথবা দেশি বাচ্চা যে সমস্ত চিকেনগুলো আছে সেগুলো রান্না করতে কিন্তু নর্মালি এত সময় লাগে না, যতটা সময় এই লেয়ার চিকেনটা রান্না করতে লাগে। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যেই পানিটা আমি ব্যবহার করেছিলাম সেই পানিটাকেও জালে জালে শুকিয়ে নেব আর এরকম নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো যতটা ভালো হবে চিকেনের টেস্ট ততটাই হবে। মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে এলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করতে পারবেন। প্রথমে যে ডিমগুলো দেখিয়েছিলাম, ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো দিয়ে দেব। এই ডিমগুলো কুক হতে খুব একটা বেশি সময় লাগবে না। ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে বলক উঠিয়ে নেব। যে কোনো ধরনের চিকেন রান্নার সময় যত ভালো মতো কষিয়ে নেবেন চিকেনের কালারটা ততটাই সুন্দর আসবে। সেই সাথে যেই মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন সেটা হতে হবে ভালো মানের। আর অবশ্যই চিকেন রান্নার সময় তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন, দেখবেন এরকম লাল লাল ঝোল সহ সুন্দর মতো চিকেন রান্না করতে পারছেন। চিকেন রান্নার পর কালারটা ঠিক এরকমই হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।